ভিডিওর ভিতরে কিভাবে করব। তো আজকে থাকার জন্য $100 গিভঅ্যাওয়ে, মানে বুঝতেছেন $100 গিভঅ্যাওয়ে। এই সমস্যা আপনাদের টেস্টের জন্য আমি দেখেন প্রথমে বিকাশ দিয়ে $20 ইয়ে করছি, ফেল। $10 করছি, ফেল। তারপরে 10, তারপরে 10, তারপরে 10, তারপরে 10। ইন্টেলিজেন্ট যারা ছিল তারা কিন্তু এই যে এই উইক বরাবর এখান থেকে কিন্তু একটা তারা সেলিং এর জন্য হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। কিন্তু আমরা কিন্তু প্রতি শুক্রবারে আগে প্রতি শুক্রবার এবং বুধবারে গিভঅ্যাওয়ে করতাম $50 যেমনি পারি সেভাবে করতাম। কিন্তু বর্তমানে আমরা কারণ আসেন না, যার কারণে আপনাদের কাছে এজন্য ভাবছি যে ভিডিওর ভিতরে কিছু শিখতেও পারবেন, কিন্তু মানে এক মানে বলেন এক দিলে দুই পাখি, তেমন ভিডিওর ভিতরে যদি করি শিখতে পারবেন, করা বুঝতে পারলেন, অনেক কিছু পারবেন, ঠিক আছে। প্লাস এর ভিতরে আপনারা কিছু গিভঅ্যাওয়ে পেয়ে যাবেন যা আপনাদের ট্রেডিং যাত্রাটাকে আর শুভ করবে, সহজ করে। আমি আপনাদের জন্য চেষ্টা করি অনেক ভালো ভালোভাবে গিভঅ্যাওয়ে নিয়ে আসার জন্য। তো আজকে লাইভে আমরা কিভাবে করতেছিলাম, কিন্তু লাইভে মানে জনসংখ্যা কম থাকার কারণে আমরা গিভঅ্যাওয়েটা ক্যান্সেল করে দিই, দিয়ে ভিডিওর ভিতরে গিভঅ্যাওয়ে করব। তো আজকে থাকার জন্য $100 গিভঅ্যাওয়ে, মানে বুঝতেছেন $100 গিভঅ্যাওয়ে এই আপনাদের মাঝে দিব। কথা ক্লিয়ার? মানে আসলে বললাম এটা আর কি, আপনাদের মাঝে আজকে থাকবে $100 গিভঅ্যাওয়ে, ঠিক আছে, যা আপনার অনেক বিগেস্ট একটা অ্যামাউন্ট। আর এইটা আপনারা পাবেন 10 জনে আজকের এটা পেয়ে, ঠিক আছে। আজকের ভিডিওর ভিতরে আমরা আমাদের কিছু সতর্কমূলক প্লাস আমাদের ভিতরে গিভঅ্যাওয়ের কথা বলবো, প্লাস আপনাদের কিছু জিনিস শেখাবো। শিখিয়ে আজকের ভিডিওটা আমরা ক্লোজ করে দিব, আবার নিউ করে ভিডিও। প্রথম এবং শুরুর যে কিভাবে পাবেন এটা আমি সেকেন্ডলি বলে দিব বা পরবর্তীতে বলে দেব। কিভাবে পাওয়ার জন্য মনে রাখবেন, অবশ্যই আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। যদি না দেখেন, না দেখে আর ভিডিওটা না দেখেও যদি আপনি গিভঅ্যাওয়েটা পেয়ে থাকেন, কিন্তু গিভঅ্যাওয়েটা আপনাকে দেওয়া হবে না। আপনি উইন হয়ে থাকলেও আপনাকে গিভঅ্যাওয়েটা দেওয়া হবে না। আপনার জিমেইল চেক দেওয়া হবে। ভিডিও ফুল দেখেন আমাদের জিমেইল যদি আপনি ভিডিও দেখছেন, ইনশাআল্লাহ পাবেন। আজকে আমরা এগুলো আপনারা অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে ডলার কিনতে বাই সেল করতে ভয় পেয়ে থাকেন, ঠিক আছে, যে স্ক্যাম হওয়ার। হ্যাঁ, আসলেই এটা তো স্বাভাবিকই, ভয় পাওয়ারই কথা। স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে, এক সমস্যা, ঠিক আছে। বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যামার, ঠিক আছে। অনেকেই এইগুলো ভয় নিয়ে ডলার কিনেন না, ডলার না কিনে কি করেন, ডিরেক্ট বিকাশ নগদের মাধ্যমেই ডিপোজিট করে দেন। এই এই যে এই ভুলগুলা করে আপনারা যে আসলে কি মস্ত বড় একটা ভুল করেন এবং কতটা রিস্কের উপরে এই কাজটা করেন, এটা আপনারা নিজেরাও জানেন। এইটার আজকে প্রমাণ আমি আপনাদের মাঝে এখনই দিব, যে আপনারা কত পরিমাণে রিস্ক নিয়ে এই কাজগুলো করেন, ঠিক আছে। আমি কিন্তু অলওয়েজ বলি, অনেকেই কিন্তু আমার গ্রুপে এসে বলে যে ভাই আমি এরকম এরকম ডিপোজিট করছি বা বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করছি, আমার পুরো টাকাটাই ওরা মেরে দিছে, মানে দেয় নাই, ঠিক আছে। এগুলা আসলে কোটেক্স এর কোনো দোষ না। কোটেক্স যদি এইভাবে স্ক্যামের শিকার হয় তাহলে এটা কিন্তু কোটেক্স এর উপর চাপ আসে, কিন্তু এইটা হচ্ছে আমাদের মতো, ঠিক আছে, আমাদের মতো বাঙালিদের কাজ। এটা সম্পূর্ণ বলি, এটা হচ্ছে সম্পূর্ণ বাঙালিদের কাজ। মানে বাংলাদেশে কোটেক্স এটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য মানে কোট বা কোনো প্রকার ট্রেডিং বাংলা লিগু কিন্তু মানে আনলিগাল হয়ে রয়েছে, এগুলো এখনো মানে পাই নাই। ইনশাআল্লাহ হয়তো সামনে পাইতে পারে, বাট আমি কিন্তু এখনো লিগাল হয় ট্রেডিং। এর জন্য কিছু কিছু এজেন্ট আছে বাংলাদেশের ভিতরে, কোটেক্স দিয়ে রাখছে। এরাও হচ্ছে আপনার সমস্ত সর্বনাশের মূল। আজকে আমাকে একজন আইডি পাসওয়ার্ড দিয়ে বলল যে ভাই এ সমস্যা বা সরি
আজকে একজন আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে বলতেছিল যে ভাই এই সমস্যা, আমি প্রায় 200 প্রায় $10 $100 মতো ডিপোজিট করছি, বাট আমারটা হয় না, ফেল 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 এভাবে চলে আসছে। তো আমি ভাবলাম যে আমি তো কোনোদিন বিকাশ দিয়ে করে দেখি দেখি নাই, তাহলে আমি দেখি যে কি হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রথমে আমি কিন্তু বিকাশে $19 ডিপোজিট করছি, এটা কিন্তু কনফার্ম হয়েছে। দেখেন আপনারা এখানে আমার লাগাতার কতগুলা ফাউ গেছে। $19 প্রথমে দিছি, এটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে। আমি বলছি তাহলে বিকাশে তো সমস্যা না, আমি কিন্তু বিকাশে করি নাই। ঠিক আছে, আমি এর আগে টেস্টের জন্য অনেক, আমি আপনাদের আপনাদের সমস্যা মানে আমার সমস্যা, আপনাদের টেস্টের জন্য আমি দেখেন প্রথমে বিকাশ দিয়ে $20 করছি, ফেল। $10 করছি, ফেল। তারপরে 10, তারপরে 10, তারপরে 10, তারপরে 10, আবার একটা 10 প্রসেসিং এ চলতেছে। এইটা হচ্ছে বিকাশের মেইন সমস্যা। আপনারা এইগুলা থেকে দূরে থাকবেন ভাই। বিকাশ, নগদ এইগুলার মাধ্যমে ডিপোজিট করা বন্ধ করেন, আজকে থেকে বাদ দেন, এগুলা বাদ দেন। যদি ডলার দেখা যাচ্ছে আপনার ডলার কিনবেন, যাত্রার কাছ থেকে তো আর কিনা যায় না ডলার, স্ক্যামের শিকার হইতে পারে। দেখা যাচ্ছে আপনার পরিচিত যদি কেউ থাকে, পরিচিত যদি কোনো ভাই ব্রাদার বা এরকম কেউ থাকে, তাদের কাছ থেকে ডলার নিবেন। আপনার একদম কাছের ক্লোজ, মানে ঘাড়ে হাত দিয়ে চলেন, এদের কাছ থেকে ডলার নিবেন। প্লাস আপনার যদি পরিচিত কেউ না থাকে, তাইলে আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডলার বাই সেল বা ভিআইপি গ্রুপের, এইগুলা হচ্ছে বা কোর্স গ্রুপের নাম্বার। এখানে আপনারা সবাই করতে পারেন। ঠিক আছে, মানে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, আমরা অবশ্যই আপনাকে ডলার দিয়ে হেল্প করবো। ডলারের বাজার মূল্য যা হয় আমরা তাই রাখি, এমন নয় যে আমরা বেশি রাখবো, 2-3 টাকা বেশি নিয়ে আমাদের কোনো লাভ আছে, লাভ নেই। তো আপনারা বর্তমানে দেখা যাচ্ছে আপনার কাছে ভিসা, মাস্টার কার্ড, এগুলা কিছুই নাই। এই যে মাস্টার কার্ড, ভিসা, এগুলা কিন্তু কিছু নেই। তো আপনার কাছে যদি বাইন্যান্স থাকে, আপনি এখানে যত কারেন্সি দেখতেছেন এইগুলা সবকিছু আপনি ইউজ করতে পারবেন, আপনার কাছে যদি বাইন্যান্স থাকে। একটা বিষয়, বাইন্যান্স থাকলে আপনি সব কিছু ইউজ করেন, কারণ বাইন্যান্সের ভিতরে এগুলা সব আছে। ঠিক আছে, বাইন্যান্সের ভিতরে সব আছে। আরে এগুলা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে কারেন্সি আছে, দেখা যাচ্ছে এই যে টোন বা এগুলা কিন্তু সোলোনা, এগুলা কিন্তু আলাদা। ঠিক আছে, তো দেন এইখানে এই যে বাংলা যে ইয়াগুলো আছে প্রচুর খারাপ ভাই। বাংলাদেশের মানুষ, আমিই খারাপ, তুমি খারাপ, বা আম, এরাও খারাপ, প্রচুর খারাপ এজেন্টরা, এরা প্রচুর, এদের তার জবাব দিতে দিতে হচ্ছে না। কোটেক্সের কাছে তো এদের জবাব দিয়ে দিতে হচ্ছে না যে এই অ্যামাউন্টটা কই দিলে দিচ্ছে, না দিলে না দিচ্ছে, এদের সম্পূর্ণ এদের বিষয়। এই হচ্ছে বাঙালি। আমি ট্রাই করলাম এগুলা, যে দেখলাম যে আসলে কিভাবে কি হয়। ঠিক আছে, তা আমিও আসলে ধরা খেলাম। নগদ, রকেট, বিকাশ, পারফেক্ট মানি, বাংলা যতগুলা আছে আপনারা আজকে থেকে বয়কট করেন, মুখে সরায় দেন। যদি ডিপোজিট করারই হয়, এখানে নগদ, বিকাশ, পারফেক্ট মানি এগুলা বাদ। ঠিক আছে, টোটালি এইগুলা আপনাদের টোটালি বাদ দিয়ে দিতে হবে আজকে থেকে। আপনারা এখান থেকে স্ক্যামের শিকার হইতে পারেন। করবেন কিসের মাধ্যমে? করবেন বাইন্যান্সের মাধ্যমে। যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে কিন্তু ভেরিফাই করতে হয়, অনেক রকম ঝামেলা আছে বাইন্যান্সে। যদি বাইন্যান্সের এই ঝামেলাটা পোহাইতে না চান, আমাদের মাধ্যমে আপনার কাজকে আরো আগাই নিতে পারেন, সমস্যা নাই। ওইদিকে আমরা ইয়া কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনাদের জন্য আলাদা নাম্বার দিয়ে রাখছি। আহ, দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সও আছে, ডলার লেনদেন বা গ্রুপে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো সবাই, আমার যে মেইন কথা ছিল আজকে একটা, সেটা হচ্ছে বিকাশ, নগদ আজকে থেকে আপনারা বয়কট করবেন আপনাদের ডলার ডিপোজিটের স্বার্থে। ঠিক আছে, এই যে এখানে যে আমি ডিপোজিটটা করছি, এই ডলারটা আমি পাবো কি পাবো না এটা আমি নিজেও জানি না ভাই। ট্রান্সলেশনের বুদ্ধি যদি যায়, এটা আমি আসলে পাবো নাকি পাবো না এটা আমি নিজেও জানি না। এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার টেস্টিং অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাদের জন্য মাঝে মধ্যে ডলার করার জন্য আনি, লাইভ করার জন্য আনি, মাঝে মধ্যে নানান তাল করার জন্য আনি। ঠিক আছে,
আমরা যেটা আর কি অ্যামাউন্টটা ওইখানে দিছি বিকাশের মাধ্যমে। মানে আসলে আমরা আশা করছি এটা একদমই বোকামি করছি, বাট ওইটা আমাদের উপকারের স্বার্থেই করছি, এমন নয় যে আমার কোনো ইয়া ছিল যার কারণে করছি, ঠিক আছে। তো আমাদের ওই চ্যাপ্টারটা পুরো ক্লোজ হয়ে গেছে যে আমাদের টোটালি ইয়া অফ ডিপোজিট অফ করে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? বিকাশ নগদের মাধ্যমে আমাদের টোটালি বিকাশ নগদ নগদ বাংলা কারেন্ট কিন্তু অন্য দেশের একটা কারেন্সি, আর অন্য দেশের কারেন্সির সাথে আমরা যদি আপনি অন্য দেশে টাকা পাঠাতে চান বিকাশ নগদে কিন্তু চলবে না, ঠিক আছে। সেভাবে অন্য কারেন্সির সাথে তাল মেলায় চলতে হবে, যে নিজের তালে চলবে না এমন কিন্তু তালে তাল বেজে যাবে, ঠিক আছে। তো সবাই এই ক্ষেত্রে সবাই সাবধান থাকবেন যে আগামী থেকে মানে সামনে থেকে কেউ বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। এইগুলা থেকে আমি আপনাদের আগেও সাবধান করছি, এখনো সাবধান করছি, ঠিক আছে। ওটা হয়তো বা নতুন আছে, বুঝে না। এখন আমরা মেইনলি যে কথাটা আমরা এখন বলবো যে কিভাবে পাবে আসলে, আসলে এটা কিভাবে দিব, জি। প্রথম প্রশ্নের উত্তর যে আসলে কিভাবে এটা দিব, কিভাবে এটা দিব, হ্যাঁ। এখন আপনারা এটা কিভাবে পাবেন। এখন আমি ভাবতেছি যে কয়টা চ্যাপ্টার করব, যেমন সাপোজ আমি চাইতেছি যে 10 জনকে আমরা $10 করে ভাগ করে দিব। আবার মনে করেন এইটা চাইতেছি যে 20 জনকে সরি 5 জনকে $20 করে ভাগ করে দিব, 2 জনকে $50 করে ভাগ করে দিব, বা একজনকে $100 দিব। কি করবো ভাই, আমি এটা নিজেও ভেবে পারতেছি না। তা আমার মনে হয় বেটার হবে মধ্যম পর্যায়ে, যে 20 $20 করে পাবে 5 জন, এবং যে 5 জন পাবে এই 5 জনকে টেলিগ্রামে ইয়া করা হবে, মানে এদের 5 জনের নাম্বার, অর্থাৎ সরি 5 জনের জিমেইল, এই জিমেইল গুলো টেলিগ্রামে শো করানো হবে। যাদের জিমেইল তাদের জিমেইলের ভিতরে কোড পাঠানো হবে, কোডগুলো দিতে পারলেই সে উইনার। আমার কথা কিন্তু একবার ক্লিয়ার ভাবে বলছি। আপনি সাপোজ আমি আমার এখানে কিভাবে পাবেন সেটা বলি। পাওয়ার জন্য একবারে ফাস্ট প্রথম যেই কাজটা, সেটা আপনার কি করতে হবে, এই ভিডিওটা যদি আপনি একটু টেনে থাকেন, আবার ভিডিওটা কেটে দেন, যে আবার শুরু থেকে না টেনে দেখেন, ঠিক আছে, না টেনে ভিডিওটা শেষ অবধি দেখবেন, এবং কোনো প্রকার টানাটানি করা যাবে না। ভিডিওর ভিতরে একটা কোড আছে, কোডটা আপনাকে কালেক্ট করে হাতে রেখে দিতে হবে, মানে কোডটা আপনাকে রেখে দিতে হবে নিজের কাছে। যদি আপনি উইন হন, আপনার জিমেলে কোড যাবে, দেন আমরা হচ্ছে আপনার জিমেলে যখন কোডটা গেল, যদি আপনি ওই কোডটা আমাদের কাছে এনে দিবেন, এবং আপনি যে ভিডিওর ভিতর থেকে যে কোডটা নিয়েছেন এই কোডটা আমাদেরকে দিবেন, তাইলে আপনি একজন উইনারের খাতায় নাম লেখাতে পারবেন। দেন আমি আপনাদের জিমেইলে কোড দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি ওই জিমেইল গুলো আমরা আমাদের টেলিগ্রামে, আপনার ভালো টেলিগ্রাম চ্যানেলের ভিতরে ট্যাগ করে দিলাম যে 5টা জিমেইল উইন হয়েছে, যে যে জিমেইলের মালিক তাড়াতাড়ি আমাকে ইনবক্সে জিমেইলে দেওয়া কোডগুলো আমাকে দাও, দিয়ে আমাকে যদি মিল খাই তখন আপনাদেরকে গিভঅ্যাওয়েটা সাথে সাথে হ্যান্ড ওভার করা হবে। প্যারা নাই, ঠিক আছে, প্যারা নট। ওকে, আমাদের যে কথাটা ছিল, আমাদের প্রথমে কথা ছিল যে আমাদের কি ডিপোজিটের মামলা রাইট করে দিলাম, পরে আসে কি গিভঅ্যাওয়ের মামলাটাও সেট করে দিলাম, এখন আসে কি যে কিছু শেখানোর, কিন্তু গিভঅ্যাওয়ে নিতে হইলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখন আমরা শুরু করব। কি দিয়ে শুরু করা যায়, কি দিয়ে শুরু করা যায়, ভালো একটা মার্কেট খুঁজে নিই। রিয়েল মার্কেটে আছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভালোভাবে বুঝতে পারবেন, বাট আপনাদের জন্য একটু কঠিন করতে হবে।
আজকের ভিডিও ধরতে গেলে প্রায় 3 রকম টপিক। একটা ভিডিওর ভিতরে শর্ট ভিডিও, অনেক শর্ট ভিডিওর ভিতরে আমরা কিন্তু 3 রকম টপিক ঢুকাই দিছি। প্রথম টপিক কি বলছি আমরা? ডিপোজিটের বিষয় নিয়ে। নেক্সট টপিক কি বলছি আমরা? হচ্ছে গিভঅ্যাওয়ে বিষয় নিয়ে। এন্ড থার্ড টপিক বলছি আমরা শিখবো এখন। যে এই বিষয় ও বিষয় বলবো, আমাদের কিছু শিখতে হবে ভাই। কিছু সাইকোলজি জানতে হবে, মার্কেট অ্যানালাইজ করতে হবে, না করতে পারলে ট্রেডার হওয়ার আশা বাদ দিয়া ঘরে ঘুমায় থাকেন বালিশ নিয়ে। আচ্ছা চলেন আমরা আপনাদের জন্য একটা ভালো মার্কেট খুঁজি, দেন আমরা এখানে অ্যানালাইজ শুরু করব। কিরে মার্কেট বন্ধ করে দিছি। ওকে, এটা গ্যাবলিং নাকি? না না, চলেন মার্কেটটার সাইকোলজি দেখব, ঠিক আছে? এই মার্কেট এইখানকার, ঠিক আছে, এইটুকু আমি যদি মার্ক করে দিই, যদি দেখাই আমরা এতটুকুর, আহা, আর যদি বলি সেটা হচ্ছে গিয়া আমরা এইখান থেকে এতটুকুর কেন তৈরি হলো এটা, ঠিক আছে? আমরা এইটুক নিয়ে এখন বিশ্লেষণ বা আমরা এখন এখানে অ্যানালাইজ করব যে এটা কেন হলো বা কিসের জন্য মার্কেট এখানে হঠাৎ করে নিয়েও ডাউন ট্রেন্ডে আছে, তারপরে ওখানে ডাউন ট্রেন্ডে চলে আসলো। চলেন আমরা শুরু। এখানে আমাদের মেইন যেটা পয়েন্ট, যেটা আমার একটু নেট প্রবলেম যার কারণে ঘুরতেছে মার্কেট, এখান থেকে দেখতে হবে। এইখানে যদি আমি আপনাদের বলি, এখানে কিন্তু হরিজন্টাল লাইনটা টানি না, মানে এটা সাপোর্ট, সরি, সাপোজ ধরে নেন এটা হচ্ছে হরিজন্টাল লাইন, ঠিক আছে? আমার লাইটের দাগা ভুল হয়ে গেছে, বুঝতে হয়তো বা অসুবিধা হবে আপনাদের, ঠিক আছে? এটা একটা সাপোর্ট লাইন, ঠিক আছে, মাথায় রাখবেন। আমরা এখানে রেজিস্ট্যান্স না আঁকাইলেও চলবে, ঠিক আছে? এখানে আর রেজিস্ট্যান্স দিয়ে কি করবো, তাও আমরা এখানে একটা ট্রেড লাইন আঁকাই, এই যে। দেন এখন আমাদের এখানে মার্কেট অ্যানালাইজ করার একটা পর্ব। আমরা কিন্তু এইটা এখনো যাই নাই, আমরা কিন্তু এইখানে আমরা আসছি, ঠিক আছে? এখানে আমরা কি কি ডিরেকশন পাচ্ছি বর্তমানে আমরা সেটা দেখব, ঠিক আছে? আমরা এখানে বর্তমানে যদি তাকাই, একটু খেয়াল করবেন, এটা হচ্ছে একটা সাপোর্ট, আমরা এটা আপাতত রেজিস্ট্যান্স বলি, অন্য নাম আছে কিন্তু বলবো না। এইখানে আমরা কি কি ডিরেকশন পাচ্ছি? একটা শুটিং স্টার পাচ্ছি, যেটা হচ্ছে বায়ারদের পক্ষে আছে, ঠিক আছে? এইখানে একটা শুটিং স্টার আছে। ওয়েট, আমি এখন জুম করলে যা আর্ট করলাম সব হারাই যাবে। এই যে আমি জুম করে দেখাই, সমস্যা নাই, ওইটাতে কোনো ব্যাপার না। ওকে, এখানে যদি দেখাই, এখানে একটা শুটিং স্টার আছে, কই গেল? জুম করলে তো চলে যায়, তাই না? এই যে এইখানে দেখেন দুইটার মাঝে যে টিক চিহ্ন যেখানে, ঠিক আছে? এখানে একটা শুটিং স্টার আছে, ঠিক আছে? শুটিং স্টারটা কিন্তু গ্রিন, এর ডিরেকশন মানে আপে যাওয়ার। গ্রিন মানে কি আর রেড মানে কি, সিম্পল জানেন। এর ডিরেকশন মানে তো আপে যাওয়া, কিন্তু এখানে গ্রিন শুটিং দিছে, উইক বডি নিছে, তার মানে ডিরেকশন দিচ্ছে, আমরা একটা কড়া ডিরেকশন পাই গেছি। তারপরে বাদ দিলাম ডিরেকশন কিন্তু মানে নাই, মানে উঠাইছে, মানে এই ডিরেকশনটা এটা বলতে যাচ্ছে যে আমরা যে কোনো সময় মার্কেট ডাউনে নিবই খুব ভয়ানক ভাবে। এখানে আমরা একটা ভালো একটা ডিরেকশন পাই। এখানে যদি 15 মিনিটেরও ট্রেড করি, পরেরটা আমাদের 15-20 মিনিটের ট্রেড করলে আমাদের, আমরা টোটালি আপাতত এখানে অনেক কিছু চেনার আছে। মর্নিং স্টার আছে, ইভিনিং স্টার আছে, ঠিক আছে? তারপরে হেমার আছে, এইখানে একটা হেমার দিচ্ছে, দিয়ে আপে উঠাইছে আবার। এই যে এইখান থেকে মার্কেট ডাউনে নিয়ে আসছে। এইটা হচ্ছে একটা জিগজ্যাগ মুড তৈরি হচ্ছে মার্কেটের ভিতরে, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিগজ্যাগ মুড। এটা এখানে নিচে নিয়ে আবার নিতে আনছে, এনে আবার একটু লম্বা করে উপরে উঠা বুঝাতে চাচ্ছে স্ট্রং। এখানে যারা গ্রিন ক্যান্ডেল, যারা বায়ার, এরা বুঝাতে যাচ্ছে আমরা এখানে অনেক স্ট্রং, আমাদের ক্যান্ডেল গুলো অনেক বড় বড়, কিন্তু বায়ার সেলারদের ক্যান্ডেল অনেক ছোট। এইগুলা বুঝায়, হুজুগ বুঝুক বুঝায়, বুঝছেন? এইখানে মনে করেন যে আপনাদের ডাউনে নিয়ে চলে আসছে।
এরপরে হয়তো বা এখান থেকে অনেকে বাই করছে। ইন্টেলিজেন্ট যারা ছিল তারা কিন্তু এই যে এই উইক বরাবর এখান থেকে কিন্তু একটা তারা সেলিং এর জন্য ট্রেড নিছে, ঠিক আছে। এন্ড দেন এইখান থেকে কি হয়েছে, একটা এম স্ট্র্যাটেজি মানে এখানে শো করছে করা, আমাদের কিন্তু মার্কেটটা নিচে বইরা দিছে, একবারে নিচে বইরা দিছে, ঠিক আছে। এইবার আসি, এই যে এই টপিকটা আমাদের পুরো কিন্তু শেষ। এখন আমাদের এই টপিকটা পুরো শেষ। আমরা এখন নেক্সট নেক্সট আস্তে আস্তে মার্কেট, পুরো এই মার্কেটটা আমরা আজকে অ্যানালাইজ করব, ঠিক আছে। এই টপিকটা আমাদের শেষ। এখন এখন আমাদের এইখানে এই যে যে বিষয়টা আমাদের এখন এইটা বুঝতে হবে। এইখানে আমি আপনাদের বলছিলাম যে প্রাইজ অ্যাকশনের যে বিষয়টা, যারা ভিডিও দেখেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রাইজ অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, যারা বুঝতেছেন না, হ্যামার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপ, সবকিছুর ভিডিও আমার চ্যানেলের ভিডিও আছে, চ্যানেলের ভিতর আছে, ঠিক আছে, সবগুলো দেখে আসে। প্রাইজ অ্যাকশনের যে ভিডিওর কথা, ভিডিওর ভিতরে আমরা বলছিলাম যে যখন দেখবো এক জায়গায় আমার বায়ার আর সেলাররা মিলে গল্প করবে, তখন আমরা বুঝবো এখানে কিছু না কিছু একটা চলতেছে, ঠিক আছে। তো এখানে প্রাইজ অ্যাকশনের একটা কাজ চলতেছে। তো প্রাইজ অ্যাকশনের কি কাজ চলে এটা আমরা এখন আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। মূলত এখানে আমরা যে জিনিসগুলো খেয়াল করলে যদি দেখতে পাই, কই চলে গেল রে, এখানে মেইনলি একটা নাম্বার আছে। এই যে রাউন্ড নাম্বার নিয়ে আমি কোনো ভিডিও আনি নাই, ভিডিও আনবো রাউন্ড নাম্বার নিয়ে, ঠিক আছে, সমস্যা নাই, ওইটা প্যারা নিয়েন না। মেইনলি এখান থেকে রাউন্ড নাম্বারটা ক্রস করে যখন এই রাউন্ড নাম্বারের কাছে আসছে, আবার এখান থেকে ক্রস করে উপরে গেছে, মানে রাউন্ড নাম্বার কিন্তু এবার আর ক্রস করতে পারি নাই, আবার উপরে গেছে, ঠিক আছে। আবার এই রাউন্ড নাম্বারে উইক ছড়ায়া নিচে যখন আইছে, তখন এর মানে এতটুকু তো বোঝা গেল যে মার্কেটটা ডাউনে যাবে, কেননা এখানে রাউন্ড নাম্বার ক্রস করার মতো ক্ষমতা হচ্ছে না, দুইটা ক্যান্ডেল দিছে এখানে দেখেন, জুম করে যদি দেখাই, এই যে খোপ খোপ দেখতেছেন না, এই যে এই একটা খোপ আর এই একটা খোপ, এখানে যদি আমি একটু আর্ট করে দেখাই, রাউন্ড নাম্বারের বিষয়টা নিয়েও বলতে হবে আমাদের, রাউন্ড নাম্বার যেহেতু আমার খেয়াল নাই। আহা, এখানে যে রাউন্ড নাম্বারের যে বিষয়টা এখানে শো হইছে, এই যে দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে, উইথে কিন্তু বডি নিচে ঢুকা দিছে, এবার মানে আপ একটা ব্রেক আপ হইছে, ব্রেক দিছে কিন্তু আপের একটা ব্রেক, তারপরে উই করে বডি নিয়ে, মানে হেমার ক্যান্ডেল একটা এই শুটিং স্টার আর একটা হচ্ছে হেমার ক্যান্ডেল দিছে, এখানে দিয়ে বোঝাইতে যাচ্ছে যে মার্কেট ডাউনে যাবে। এইখানে তিনটা জিনিস ইনফরমেশন আছে, এই যে আপ ব্রেক আপ দিছে, ডোজি দিল, সরি শুটিং স্টার দিছে, ঠিক আছে, বুঝাইতে পারে, আরো আবার ক্রস করতে পারে না, তারা বুঝতে পারে এখানে আমাদের যদি ডাউন ট্রেড লস হবে না, ঠিক আছে। এদিকে আমাদের এই পর্যন্ত চ্যাপ্টার কিন্তু পারছি যে কেন এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা এইখানে কেন হয়েছে, ঠিক আছে। এখন আমরা এই বিষয়, এর ভিতরে কিছু কিছু ভাগ করা আছে, এইখানেও রাউন্ড নাম্বারের কিছু বিষয় আছে। যদি বলি, যখন এইখানে আসে আইসা উইক এখানে নিয়ে গেছে নর্মাল ভাবে, এটা হচ্ছে নর্মাল মার্কেট, এখানে কোনো মতো কিছু নাই, এখানে উইক যেহেতু উপরে উঠাই নিয়ে গেছে, এই যে এটা ট্রেড লাইন আঁকালে এটা নর্মাল না, এরও সাইকোলজি আছে যেগুলো বুঝতে হবে, বুঝতে অনেক সময় লাগবে, ঠিক আছে। এইখানে যে একটা বিষয় দেখতে হবে, এই যে একটা রাউন্ড নাম্বার, এই যে 125 একটা রাউন্ড নাম্বার আছে, 125.800, 125.800, এইখানে দেখেন
যদি এই সোজা আমরা রাউন্ড নাম্বার সোজা একটা দাগ কাটি এই পর্যন্ত আসে, এখানে যদি একটা দাগ কাটি এই পর্যন্ত আমাদের দাগটা আসে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে রাউন্ড নাম্বার বরাবর কিন্তু আমরা এখানে দুইটা দাগ কাটছি। এর এই উপরেরটা কি রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, আমরা সেই হিসেবে দাগগুলা কাটছি। এইখানে মার্কেট যখন এই রাউন্ড নাম্বারের ভিতরে আপ ডাউন করতেছে, এই যে আপে গেছে দেখেন, আবার ডাউনে আইছে, আপে গেছে, গেছে, আপে গেছে, ঠিক আছে। দেখেন কয়বার আপ ডাউন করেছে। এখানে একটা ডব্লুর একটা স্ট্র্যাটেজি দিছে। ডব্লু বললে ভুল হবে, কারণ এটা মেইন স্ট্র্যাটেজি যদি বলা হয়, এটা যদি মেইন চার্ট বলা হয় তাহলে হচ্ছে এটা এম, ঠিক আছে। যারা ম্যাথ বুক পড়েন বা এগুলো পড়েন, ট্রেড বুক পড়েন, তারা এগুলা মানে খেয়াল করলে বুঝতে পারবে। এখানে মেইন কথা হচ্ছে এম দিছে, দেওয়ার পরে এখানে টানা এখান থেকে মার্কেট একটু আপে নিয়ে গেছে, আবার ডাউন, আবার আপে, এই যে এইখানেই কিন্তু সাইকোলজি এখানেই ভরা। এখন এই যে এইখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে হয়তো বুঝে গেছেন যে কিসের জন্য এটা হইছে, রাউন্ড নাম্বারের ভিতরে ক্লোজিং দিছে যার কারণে এইখানে এটা একটা রাউন্ড নাম্বার 125,900, এইখানে এই সাপোর্টের লাইনটা আমরা এই সুতা কাটলাম, ঠিক আছে। এখানে যখন আসলাম আইসে দেখলাম যে এখানে শুধু উইকটা ছাড়ছে, দেখেন নিচে একটা উইক আছে, এই যে যে নিচে কিন্তু একটা উইক দিছে, দেখেন বডি কিন্তু উপরে, ঠিক আছে, মানে রাউন্ড নাম্বারের নিচে বডিটা আনতে পারে না, পরে আবার এখান থেকে রাউন্ড নাম্বারের উপরে ওর বডিটা ছড়াইতে পারে না। এর মাধ্যমে এইটা বোঝা গেছে যে এইটাও একটা স্ট্রং রাউন্ড নাম্বারের ভিতরে আছে, দেন এই মার্কেটটা এবার হুট করে নিচে টান দিছে। আমার কথা কি বুঝতে পারছেন? হুট করে মার্কেট এখান থেকে নিচে টেনে নিয়ে আসছে। এগুলো হচ্ছে শিওর শিওর কিছু বিষয় যা মাথায় রাখলে তাদের জন্য। এম স্ট্র্যাটেজির কি কাজ, ডব্লিউ স্ট্র্যাটেজির কি কাজ, ট্রেড লাইনের কি কাজ, সাপোর্ট রেজিস্ট্যান্সের কি কাজ, বা অন্যান্য ক্যান্ডেল যেগুলো আছে এগুলোর কি কাজ, এগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন কিছু হবে ইনশাল্লাহ। এখানেও কিছু কিছু কোয়ালিটি সেম, এখানে এখানে ইয়েটা হইছে প্রাইস অ্যাকশনের উপরে, এখানে কোনো রাউন্ড নাম্বারের জন্য হয় নাই, এটা প্রাইস অ্যাকশনের জন্যই হয়েছে। আর এইখানে যে হচ্ছে একটা রেজিস্ট্যান্সের জন্য হয়েছে, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্স, এখানে প্রাইস অ্যাকশনের জন্য আর রেজিস্ট্যান্সের জন্য, বা যদি উপর থেকে ধরা হয় তাহলে একেবারেই সাপোর্টের জন্য, সব মিলায় আর কি একটা ট্রেডিং চার্ট তৈরি হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু কিছু একটা শিওর শর্ট। এখান থেকে যখন বায়াররা বলতেছে আমরা থাকবো, সেলাররা বলতেছে আমরা থাকবো, বায়াররা বলতেছে আমরা থাকবো, পরে বায়ারদের ক্যান্ডেল গুলা দুর্বল, যার কারণে সেলাররা চাপ দিলে নিচে চলে আসে। এটাও একটা কি এম স্ট্র্যাটেজি, ঠিক আছে। এগুলো বুঝতে সময় লাগবে, যদি ভিডিও ছেড়ে আগেই দৌড় দিচ্ছেন তাইলে আর কি বললাম। এখন যারা যারা তাদের জন্য একটা চিপ কোড, আর ভিডিওর কোড যদি বলি, ভিডিওর কোড হচ্ছে এই যে 2 4 সরি 3 4 2 4, ঠিক আছে, 2 4 5 6 7, এই যে 2 4 5 6 7 মনে রাখবেন না, 2 4 5 6 7, এটা কেউ কমেন্ট করবেন না, নোট করে রাখেন। আর যদি বলি আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়া এবার হচ্ছে যে যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন, এটা আমি কিভাবে শনাক্ত করবো এটা আমি বলি। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা তারা আমাকে কমেন্টে লিখেন, আমি এখানে লিখে দিচ্ছি, অনেকে ভুল করেন না, লিখে লিখে তো সম্ভব হবে না। যারা যারা এখানে আছে তাদের জন্য আমি কিছু লিখে লিখে দিতে বলতেছি। আপনারা এখানে নিজের নাম লিখেন,
আপনারা যারা যারা লাস্ট পর্যন্ত আছেন নিজের নাম লিখে কি লিখবেন, টিআরবি, নিজের নাম লিখে নেক্সট পরে লিখবেন টিআরবি, তাহলে আমি বুঝতে পারবো আপনি লাস্ট পর্যন্ত ছিলেন। ওকে, তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গিভঅ্যাওয়ের কথা বলছিলাম,